প্রিয় খামারি বিন্দু, আপনি যদি 100 লেয়ার মুরগির খামার করতে চান তাহলে আপনি ধরে নেবেন যে সর্বোচ্চ আপনার 15,000 টাকা খরচ হতে পারে। এবং আপনি আমাকে উৎসাহিত করছিলেন যে ভাই এই শেড থেকে আপনি 100 মুরগি নেন এবং পালন করেন। আমাদের কাছ থেকে অনেক পরামর্শ হয়তো বা নিয়েছি, কিন্তু বাস্তব অভিজ্ঞতা তো আমার নেই। জি। একটা হচ্ছে পৃথিবীতে দুই ধরনের অভিজ্ঞতা, একটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, আর একটা হচ্ছে লেখাপড়ার অভিজ্ঞতা। ভাই লেখাপড়ার অভিজ্ঞতা 2 পয়সার দাম না। আপনি যদি বাস্তব অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনি কোনো কিছুতেই সফল হতে পারবেন না। প্রিয় খামারি বিন্দু, দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনাদেরকে এই মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি বিশিষ্ট ইউটিউবার নুরুল আমিন ভাইয়ের আমিন এগ্রোর ছাদ খামারের মধ্যে। ভাই আমার কাছ থেকে গত 3 দিন আগে 100 লেয়ার মুরগি নিয়ে আসছে পুলেট। তো গতকালকে ভাই আমাকে ফোন দিয়েছে যে একটা মুরগিতে সমস্যা, সেই কারণে আমি আসছি যে মুরগিটা কি সমস্যা। আসার পরে যতটুকু বুঝেছি যে উনি যেহেতু বস্তার মধ্যে করে মুরগিগুলি এনেছেন, সার্বিক বিষয়গুলি মুরগি দেখবো ইনশাল্লাহ, দেখে যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার দরকার ততটুকু ট্রিটমেন্ট দিব ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হলো, ভাই যেহেতু ছাদের উপরে এই ঘর সবকিছু নতুন করে করেছেন এবং আমরা ভাইয়ের কাছ থেকে এই 100 লেয়ার মুরগি পালনে কত টাকা খরচ হয়, এ টু জেড লাভ এবং লোকসান আপনাদেরকে অবশ্যই জানাবো। তো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই 100 মুরগি লেয়ার পালন করতে গেলে কতটুকু কি লাগে সবকিছু সম্বন্ধে আপনাদের একটা বাস্তব ধারণা হবে ইনশাআল্লাহ। আমরা ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার ছাদ খামার খুব সুন্দর হয়েছে দেখলাম। আমি আমার দেখা মতে যতটুকু দেখছি যে এই মানের শেড খুব কম ওই ছাদের উপরে। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে আমিন ভাইয়ের ছাদ খামারের সব কিছুই A to Z দেখাবো এবং সকল কিছুই আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ। তো ভাই, আপনি যে এই যে ছাদ খামার যে আপনি করলেন, এই পরিকল্পনাটা আপনার কিভাবে আসলো যে আমি একটু ছাদ খামার করব? জি আলহামদুলিল্লাহ, আমরা মূলত দীর্ঘদিন যাবতই কাজ করি। জানেন যে ইউটিউবে মূলত আহ, সবজি এবং হচ্ছে ফার্মিং সম্পর্কে ভিডিও তৈরি করি। তো সেখান থেকে হচ্ছে উৎসাহ উদ্দীপনা, যে মানুষ যে এই খামারি ভাইয়েরা আছে তাদের সাথে গল্প এবং বিভিন্নভাবে হচ্ছে মূলত ইন্সপায়ার হয়। আর সবচেয়ে বেশি ইন্সপায়ার হয়েছি তো আপনার কাছ থেকেই মূলত, যে আপনি হচ্ছে মূলত সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছেন যে শুরু করার জন্য। এবং আমি অর্থনৈতিকভাবে একটু খুবই খারাপ অবস্থাতে ছিলাম, সেখান থেকে হচ্ছে ভাই আমাকে খুব সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। এটা ভিডিওতে বলছি বিদায় না, সত্যি কথাই যেটা হচ্ছে যে ভাই অনেক সাপোর্ট করেছেন, যে কারণে হচ্ছে মূলত আমি শুরু করতে পেরেছি। শুধু আমি ঘরটা তৈরি করেছি, বাকি যে মুরগিগুলো দেখতেছেন সবকিছুই ভাই সাপোর্ট দিয়েছেন। এবং এরকম সাপোর্ট হয়তো বা কেউ কাউকে হয়তো বা দেয় না। তো আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ সেই জন্য মূলত আর কি। আচ্ছা, চলুন ভাই আমরা একটু ঘরের ভিতরে যাব, আপনার ঘরটা দেখবো, মুরগিগুলা দেখবো এবং আপনি লিটার হিসাবে কি ব্যবহার করতেছেন সকল কিছুই আমরা দেখবো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লিটার। যে প্রিয় খামারি বিন্দু, আপনারা দেখতে পারতেছেন যে ভাই কিন্তু বিটি বালু লিটার হিসাবে ব্যবহার করছেন। অনেক জায়গায় আপনার ধানের চিটা অথবা কাঠের গুঁড়া অথবা ব্যবহার করা হয়। এইগুলি যখন 1 থেকে 2 দিন আপনার হয় তখন কিন্তু স্যাঁতসেঁতে একটা অবস্থা হয়ে যায়। আর যদি স্যাঁতসেঁতে অবস্থা হয়ে যায় তাহলে কিন্তু মুরগি রোগমুক্ত অবশ্যই থাকে না, মুরগি বেদিতে থাকে। আর গ্যাস হলে কখনোই আপনার মুরগি কিন্তু ভালো থাকবে না, মুরগির পেটের মধ্যে একটা গ্যাসের জমা হয়, মুরগিতে আপনার আইএলটি হওয়ার সম্ভাবনা থাকে এবং খাবার দাবারে অরুচি থাকবে, আস্তে আস্তে মুরগিগুলি শুকিয়ে থাকবে। এই বিষয়গুলিও কিন্তু আমরা নজরে রাখবো। সেই হিসাবে আমিন ভাই অনেক খামারের মধ্যে উনি যান, অনেক মানসম্মত ভিডিও উনি তৈরি করেন। যে ভাইয়ের ভিডিওগুলি দেখে কিন্তু আমি অনেকটা উৎসাহিত হয়েছি এবং আমার চ্যানেলের জন্য আমি কাজ করতে চাচ্ছি এবং ভাই অনেকটা আমাকে এগিয়ে দিয়েছে। তো ভাই যে এত এত খামারের মধ্যে গেছে, প্রকৃতপক্ষে ওনার কাজ দেখে মনে হচ্ছে যে দিক থেকে সাকসেসফুল, সুন্দর একটা গঠনমূলক কাজ ভাই করেছেন। আর যে যা কিছু দেখেছেন তার মধ্যে যে শ্রেষ্ঠ যে জিনিসগুলি আছে এইগুলি উনি কিন্তু চোখের মধ্যে আটকিয়ে রেখেছেন নিজের মধ্যে ব্যবহারের জন্য। তো ভাই সিমেন্ট শিট ব্যবহার করেছেন। জি, এখানে মূলত হচ্ছে ছাদের উপরে তো প্রচন্ড পরিমাণ তাপ থাকে এবং মুরগি যেহেতু আমরা ফ্লোরে পালন করার চিন্তা করেছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে সিমেন্ট শীটটা হচ্ছে আমরা একটু উঁচু করে দিয়েছি। এটা হচ্ছে প্রায় 8.5 ফিটের উপরে আছে এই ঘরটার অবস্থান, মানে জি। যাতে হিটটা যাতে নিচে না আসে, যেহেতু আমরা ফ্লোরে পালন করতেছি। হ্যাঁ, আর লিটার ব্যবস্থাপনাটা আপনি আমাকে পরামর্শ দিয়েছেন এটা করার জন্য, এবং এটাতে আমি দেখতেছি ভালো আলহামদুলিল্লাহ, দুর্গন্ধ হচ্ছে না। এটা আপনি তো দীর্ঘদিন যাবত পালন করেন, তো আমি তো শুরু করেছি ছাদে। তো অনেকে অনেক বাইরে অনেক ধরনের কথা বলতেছেন, তো দেখে
আলহামদুলিল্লাহ এটাতে কেমন রেজাল্ট পাই দর্শকদেরকেও আমরা প্রতিনিয়ত আপডেট দিব এই লিটার ব্যবস্থাপনা নিয়ে আর কি। তো আমরা যদি ঘরটা সম্পর্কে একটা আইডিয়া দেই বাইকে বা আপনাদেরকে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে 36 ফিট বাই 13 ফিট একটি ঘর, প্রায় 400 স্কোয়ার ফিটের উপরে, 450 স্কোয়ার ফিটের উপরে হয়েছে। তো এখানে চাইলে কিন্তু আমরা একটু 300-র উপরে মুরগি পালন করতে হ্যাঁ পারবো। হ্যাঁ। কিন্তু প্রথম অবস্থায় যে কথাটা আমরা প্রথমে বলেছি আমি, যে অর্থনৈতিক সংকট এবং সার্বিক চিন্তা ভাবনা থেকে হচ্ছে ভাই আমাকে সাপোর্ট দিয়েছেন বিধায় আমি শুরু করতে পেরেছি, না হয়তো শুরু করতে পারতাম না। তো এখানে হচ্ছে আমরা পিলার ব্যবহার করেছি। মূল যে পিলার, মূল পিলার হচ্ছে আমরা 4টা ব্যবহার করেছি। এটি জি হচ্ছে আরসিসি পিলার, ছোট করে আমরা করেছি। আর এখানে কিছু পিলার হচ্ছে আমরা নাট দিয়ে আটকিয়ে দিয়েছি। এই পিলার গুলো, এগুলি 5 ইঞ্চি পিলার, 5 বাই 4 ইঞ্চি পিলার নাট দিয়ে আটকিয়েছে। এগুলি পিলার আছে হচ্ছে 7টার মতো পিলার আছে এগুলি। আর সেটা মাঝখানে এই চিকন পিলার রয়েছে হচ্ছে 3টা। এটা তিনটা হচ্ছে মূল, এটাকে হচ্ছে আমরা সাপোর্ট দিয়েছি আর সাপোর্ট কি। দেওয়ার জন্য আর কি, এই মানে যাতে যাতে ঝুলে না যায়। ঝুলে না যায় সেজন্য। আর আমরা কার্ড হিসেবে ব্যবহার করেছি, এখানে আকাশমণি কার্ড আছে, আর অন্যান্য যেসব কার্ড আছে, ভালো কার্ড যেগুলো আছে আমাদের নিজের জমিতে উৎপাদিত কার্ড গাছ, সেগুলি থেকে হচ্ছে কেটে হচ্ছে মূলত আমরা এটা ব্যবহার আচ্ছা করেছি, ঘরটা যাতে মজবুত হয় আর কি। এখানে একটা জিনিস চিন্তা করেছি যে আরো কম মজবুতে আমরা তৈরি করতে পারতাম বা আরো কম খরচেও তৈরি করতে পারতাম, কিন্তু আমি যেহেতু একটু লং টাইম প্রসেসের জন্য চিন্তা করেছি যে অনেকদিন যদি আল্লাহ যদি তৌফিক দেয় বা ইনশাল্লাহ যদি আল্লাহ যদি টিকিয়ে রাখে আর কি ফার্মিং সেক্টর, যেহেতু অনেকদিন যাবত মানে করে যাওয়ার বা কাজ করে যাওয়ার ইচ্ছা আছে, সেই জন্য একটু খরচ বেশি করেছি, যেহেতু ছাদে দ্বিতীয়বার কাজ করাটা একটু ঝামেলা হবে জি। বা সমস্যা হতে পারে, সেই জন্য হচ্ছে মূলত এই মজবুত করে করা আর কি। তো এখানে আমরা যদি একটা নর্মালি একটা হিসাব দিই, যে প্রায় 50-এর উপরের মতো আমার চলে গেছে হচ্ছে এই ঘরটা গড়টা তৈরি করতে। তৈরি করতে। লিটার সহ ওভারঅল যা আছে সবকিছু সহ আর কি, স্কুপ যা আছে মিস্ত্রি খরচ সহ এভরিথিং মিলিয়ে আপনার গড়ের এবং লিটার মানে মুরগি ব্যতীত খাদ্যের পাত্র এবং পানি ব্যতীত আপনার সকল কিছু আপনার 50,000 টাকার মতো খরচ 50,000-এর হয়েছে। উপরে চলে গেছে আচ্ছা, এটা। 50,000 টাকার উপরে চলে গেছে। এতে সুবিধাটা হলো যে আপনি 300 মুরগি পালন করতে পারবেন। 300-র উপরে তো মনে হয় পালন করতে পারবো, হ্যাঁ, যদি 450 স্কয়ার 450 স্কোয়ার ফিট যদি হয় তাহলে আপনার প্রায় 350 পিস মুরগি হ্যাঁ কিন্তু আপনি পালা লালন যাবে। পালন করতে পারবেন। তো যদি এইখানে যদি 50,000 টাকার মতো যদি যায়, আর যদি এটাকে আমরা যদি 4 দিয়া যদি ভাগ করি, 4 48, 12,500। আর প্রিয় খামারি বিন্দু, আপনি যদি 100 লেয়ার মুরগির খামার করতে চান তাহলে আপনি ধরে নেবেন যে সর্বোচ্চ আপনার 15,000 টাকা খরচ হতে পারে। তাহলে আপনি এই ঘরের মধ্যে স্বাচ্ছন্দ্যে এবং আধুনিক যে ঘরটা সেই ঘরটা আপনি নির্মাণ করতে পারবেন। তো ভাইয়ের কাছ থেকে আমরা প্রথমে ঘরের যে ধারণাটা, এই ধারণাটা আমরা নিলাম। ভাই যে ঘরটা করেছেন এখানে 450 স্কোয়ার ফিট জায়গা রয়েছে, মানে ভাই এখানে 350 পিসের উপরে মুরগি পালন করবেন। এখন আপাতত 100 লেয়ার মুরগি উনি আনছেন, এখন আনছেন লাল মুরগি, পরবর্তীতে উনি আরো 100 সাদা মুরগি আনবেন। এর পরবর্তীতে আরো কিছু কাজ ভাইয়ের হয়তো বা থাকতে পারে, যেটা আমাদের সাথে হয়তো বা এখনো বলেন নাই। ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করবে। তা আমরা ওইদিকে যেতে চাই না, আমরা এখন 100 পিস মুরগি নিয়ে এই কথা বলবো যে ভাই, এই যে মুরগিগুলি যে আপনি নিয়ে আসলেন, এই নিয়ে আসার আগে কিন্তু এই মুরগিগুলির একটা ভিডিও কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে দিয়েছিলেন। তো আসলে এই মুরগিগুলি যে আপনাকে দিলাম, মুরগিগুলি যে আপনি নিয়ে আসলেন, এই মুরগি সম্বন্ধে আপনার মতামতটা কি? জি আলহামদুলিল্লাহ, মতামত বলতে হচ্ছে যে এই মুরগিগুলো তো আমাদের চ্যানেলে, যেটা আমি একটু 76 চ্যানেলে যেসব দর্শক রয়েছেন ভাইরা, তারা কিন্তু জানেন যে এই মুরগিগুলো হচ্ছে জিরো থেকে হচ্ছে আমাদের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আপনার প্রজেক্টে। তো এই মুরগিটা সম্পর্কে আমার সম্পূর্ণ ক্লিয়ার ধারণা ছিল, এবং আপনি আমাকে উৎসাহিত করছিলেন যে ভাই এই শেড থেকে আপনি 100 মুরগি নেন এবং পালন করেন, এবং এই জাতটাও ভালো যেহেতু এটা প্যারাগনের বাচ্চা ছিল। তো ওভারঅল মুরগিগুলো যে দিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাই। তবে মনে হচ্ছে যে আমরা যে আনার সময় যে বস্তা ব্যবহার করেছি, অটো ব্যবহার করেছি, জি সেখানে থেকে হয়তো বা মনে হয় যে একটু সমস্যা হয়েছে আর কি। জি যেটা আপনাকে আমি একটা ভিডিও দিয়েছিলাম প্রথম দিন রাত্রে, যে কিছু মুরগি একটু ঝিমাচ্ছিল। জি তো আপনি তখন বলতেছিলেন যে হয়তো বা কোনো চাপ খাইছে, যে জন্য হয়তো বা সমস্যা হয়েছে, এবং আপনি একটা পরামর্শ দিয়েছিলেন যে রানাসি খাওয়ানোর জন্য। তো আমি প্রথম দিন থেকে যে রানাসি দিচ্ছিলাম, প্রথম রাত্রে যে সমস্যা দেখেছিলাম, পরের দিন সকাল থেকে আর এই সমস্যাটা আমি পাই নাই। আলহামদুলিল্লাহ। তো গতকালকে আপনাকে যে বিষয়টার জন্য মূলত হচ্ছে ফোন দিয়েছিলাম, আমরা এখানে একটা মুরগি রয়েছে যেটা অলরেডি দেখবেন যে খুঁড়ে হাঁটতেছে, এটা পায়ে সমস্যা হয়েছে এবং আহ, পাখায় সমস্যা হয়েছে জি গতকালকে এই জায়গায়। মানে ফ্লোরে পালনের একটা অসুবিধা আমি পাইছি আর কি, যেটা হচ্ছে ফ্লোরে পালনের একটা সমস্যা পাইছি, সেটা হচ্ছে মুরগিগুলো একসাথে হয়ে যাচ্ছে জি রাত্রেবেলা। জি যখন একসাথে হয়ে যায় তখন একটা একটা হচ্ছে উঠে যায়, তখন কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়। মানে পাইলিং এর একটা হ্যাঁ, সমস্যার সম্ভাবনা সৃষ্টি থাকে। হয়।
গতকালকে আমি এসে একটা মুরগি এখানে পাইলাম, আমি যখন আমি খুলে ঢুকলাম তখন দেখলাম যে সবগুলো মুরগি এখানে দলা আছে, জমা আছে আর কি। যখন খাবার দিলাম তখন খাওয়া শুরু করলো, তখন দেখলাম একটা মুরগি পড়ে রয়েছে। তো আমি প্রথমে একটু ভয় পেয়ে গেলাম যে মারা গেল কিনা। তো পরে দেখলাম যে না, লড়তেছে। তো উঠায় দিলাম, উঠায় দেওয়ার পরে দেখলাম যে না, সে পুরো, আমি নাপা সিরাপ খাওয়ালাম। তো আপনাকে বললাম যে ভাই একটু এসে দেখে যান, সেই ক্ষেত্রে আপনি আসছেন, আপনাকে ধন্যবাদ। তো আপনার পরামর্শে নাপা খাওয়ানোর পরে সকালবেলা দেখলাম যে না, কিছুটা ভালো, ভালো, হ্যাঁ অনেকটা ইমপ্রুভ হয়েছে আর কি। অনেকটা ইমপ্রুভ হয়েছে। এখন এখন তো 100 মুরগি থেকে সেই মুরগিটা খুঁজে বের করতে সমস্যা হচ্ছে। যে সমস্যা হচ্ছে। আমরা যখন এবার আইসা, যখন আপনি আবার ওষুধ খাওয়াচ্ছিলেন তখন তো খুঁজে পাচ্ছিলাম না। তো জি, আলহামদুলিল্লাহ দেখতেছি যে ভালো ইমপ্রুভ হয়েছে, মানে নাপাতেই হচ্ছে ইমপ্রুভ হয়েছে। যেহেতু যাক, আপনি বলেছিলেন ইনজেকশন দেওয়ার জন্য, তো আমরা এখন দেখে তো আপনি বলতেছেন যে ইনজেকশন লাগবে না, এমনিতেই হয়তো বা সুস্থ হয়ে যাবে, জি, আরেকদিন সময় লাগবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। আর কি আরেকটা বিষয় হচ্ছে যে আমি তো নতুন, আমি, হ্যাঁ, আপনাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা হয়তো বা আমি নিয়েছি, আপনাদের কাছ থেকে অনেক পরামর্শ হয়তো বা নিয়েছি, কিন্তু বাস্তব অভিজ্ঞতা তো আমার নেই। জি, একটা হচ্ছে পৃথিবীতে দুই ধরনের অভিজ্ঞতা, একটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, আর একটা হচ্ছে লেখাপড়ার অভিজ্ঞতা। ভাই, লেখাপড়ার অভিজ্ঞতা 2 পয়সার দাম না। আপনি যদি বাস্তব অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে আপনি কোনো কিছুতেই সফল হতে পারবেন না। তো মূলত হচ্ছে যে আমার এই বাস্তব অভিজ্ঞতার জন্য হচ্ছে এই ফার্মিং সেক্টরে আসা, এবং এখান থেকে আল্লাহ যদি তৌফিক দেয়, তো এখান থেকে কিছু টাকা প্রফিট করা। এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। এবং আরেকটা লক্ষ্য হচ্ছে যে আপনাদেরকে সঠিক একটা তথ্য দেওয়া, যে ফার্মিং সেক্টর নিয়ে যেই আমরা ওই ভিডিও তৈরি করি, আমাদের ভিডিওতে আপনারা অনেক ধরনের বিভ্রান্তমূলক কমেন্টস করেন যে ভাই আপনি তো পালেন না, আপনি এ ধরনের কথা বলেন কিভাবে, এত লাভ তো হয় না, তাহলে আপনি বলেন কিভাবে। তো আসলে লাভটা কেমন হয়, কি কি সমস্যা হয়, কি কি অসুবিধা হয়, সেই সকল বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে যাতে আমরা ক্লিয়ারলি জানাতে পারি বা ক্লিয়ারলি বুঝাতে পারি, সেই জন্য হচ্ছে মূলত ফার্মিং এ আসা। আমাদের জন্য দোয়া করবেন, আর হেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন পার্সোনালি। এমনি আপনি মুরগিগুলিকে আপাতত কি খাবার খাওয়াইতেছেন? এখন হচ্ছে আপনার পরামর্শ হচ্ছে আমরা লেয়ার লেয়ার অন দিচ্ছি। জি, সিপি কোম্পানির খাবার আমরা নিয়েছি। জি, প্রতিদিন যেটা বলেছিলেন যে 110 গ্রাম করে খাবার দেওয়ার জন্য বলেছিলেন, সেটাই দিচ্ছি এখন। হুম, 4 বেলাতে দিচ্ছি আমরা আচ্ছা, খাবারটা। আচ্ছা, সকালে, দুপুরে, আবার বিকালে, আবার হচ্ছে রাত্রে রাত্রে, দিচ্ছি। রাত্রে 10টা বা 8টার দিকে যখন আমি বাজার আচ্ছা। থেকে আসি, তখন আইসা হচ্ছে মূলত খাবারগুলো দিচ্ছি। তো খাবারে মাসাল্লাহ দেখতেছি কোনো সমস্যা হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছে এবং ওয়েস্টেজ হচ্ছে না খাবার, হুম। আলহামদুলিল্লাহ। আর 4 বেলা যেভাবে বলতেছেন সেভাবে খাবার দেওয়া হচ্ছে, খাবারটাও ভালোই খাচ্ছে না, আলহামদুলিল্লাহ। আপনি এমনিতেও খুব সুন্দর করে করেছেন, যেহেতু 100 মুরগির জন্য আমি অবশ্য অনেককেই উপদেশ দিই যে 2টা বা 3টা খাবারের পাত্র দিলে চলবে, কিন্তু আমি দেখলাম যে এখানে খুব সুন্দরভাবে আপনি সেটিং করছেন। 4টা খাবারের পাত্র দিয়েছেন এবং 2টা পানির পাত্র দিয়েছেন, এবং এইগুলিও খুব পরিষ্কার, একেবারে স্বচ্ছ আর কি, যেটা বলা চলে যে পানিগুলি একেবারে স্বচ্ছ পানি সে খাইতে পারতেছে। প্রিয় খামারি বিন্দু, আপনাদেরকে যে কথাটা বলবো, যে আমি অনেক ভিডিওতে একটা কথা বলে থাকি যে আপনি যদি শতভাগ সফলতা অর্জন করতে চান যে কোনো কাজের মধ্যে, এই জন্য আপনাকে 3টা জিনিস কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে হলো, যদি আমরা খাদ্যটা ভালো মানের হইতে হবে, আর এরপরে যে ধাপটা সেটা হলো আপনাকে প্রথম যে ধাপটা, পরিচর্যাটা ভালো করতে হবে এবং আপনাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে। এই 3-4টা জিনিস মিলেই আপনার সফলতা আপনার উপর নির্ভর করবে। আর এর ভিতর থেকে যদি আপনার মধ্যে কোনো কিছুর কমতি থাকে, তাহলে নিশ্চিত আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো আপনাকে সফল হতে হলে অবশ্যই প্রাণী সম্পদ থেকে আপনি প্রশিক্ষণ নেবেন অথবা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেবেন। ভাই, আপনার যেহেতু এখনো প্রোডাকশন আসে নাই, সেই হিসাবে হয়তোবা সকল হিসাবটা এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। না না, ডিমটা যখন ফুল প্রোডাকশনে চলে আসবে, তখন অ্যাকুরেটলি কয় টাকার ওষুধ খরচ হচ্ছে, কয় টাকার খাদ্য খরচ হচ্ছে এবং ডিম বিক্রি করে আপনি কয় টাকা পাইতেছেন, সকল কিছু জানা যাবে ইনশাল্লাহ। তো প্রিয় খামারিবৃন্দ, দীর্ঘ একটা সময় নিয়ে আপনাদের সামনে কথা বললাম। এর ভিতর থেকে যদি আমরা কোনো ধরনের বিভ্রান্তকর কথাবার্তা বলে থাকি, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা এবং আপনারা দর্শকবৃন্দ যারা আছেন, তারা অবশ্যই আমিন ভাইয়ের জন্য এবং আমিন ভাইয়ের খামারের জন্য এবং আমিন ভাইয়ের পরিবার বর্গের জন্য আমরা অবশ্যই দোয়া করব, আল্লাহ পাক যেন রহমতের ছায়া দ্বারা তাদেরকে আবৃত করে থাকে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।